কি হলো বলুন ডাক্তারবাবু। আই এম ভেরি সরি, উনি কোমায় চলে গেছে। বাণীকে বাঁচাতে গিয়ে কোমায় চলে গেল অনিরুদ্ধ। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের ও মোর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই। সেখানে বিদ্যুৎ অনিরুদ্ধকে আহত করে পালিয়ে যায়। এরপর বাণী অনিরুদ্ধকে ধরে কান্নাকাটি শুরু করে এবং রাস্তায় লোক ডাকতে থাকে তাকে সাহায্য করার জন্য। কিন্তু কেউ বাণীকে সাহায্য করতে আসে না এবং অনিরুদ্ধ অজ্ঞান হয়ে যায়, যা দেখে তানিয়া অনেক ভয় পায় এবং কান্নাকাটি শুরু করে। পরবর্তীতে বাণী একটা ভ্যান দেখতে পায় রাস্তায় এবং সে ওই ভ্যানটা নিয়ে এসে অনিরুদ্ধকে ভ্যানে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে কিছুতেই ভ্যান চালাতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে একজন লোক মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল। তখন বাণী ওই লোকটাকে দাঁড় করায় এবং তার কাছে সাহায্য চায় অনিরুদ্ধকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে লোকটি ভ্যানটিকে তার বাইকের সাথে বেঁধে ফেলে এবং বাইক দিয়ে ভ্যানটা টেনে নিয়ে যেতে থাকে। এরপর সিন ঘুরিয়ে আমাদের রায়বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে পাত্রপক্ষের সামনে মৌলি তখনও আচরণ খারাপ করছিল, যার ফলে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এতে পিনাকি ও শিবনাথ রায় মৌলিকে বকাবকি করতে থাকে গেস্টদের সামনে এভাবে আচরণ করার জন্য। কিন্তু মৌলি বলে সে অনিরুদ্ধ ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। এরপর সিন কাট করে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে বাণী এবং রাস্তার সেই লোকটি মিলে অনিরুদ্ধকে হসপিটালে নিয়ে যায়। এরপর বাণী নার্সের কাছে অনুরোধ করতে থাকে দ্রুত অনিরুদ্ধর চিকিৎসা শুরু করার জন্য। কিন্তু নার্স বলে এখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আগে করতে হবে, আর ডাক্তার আসলে তারপর চিকিৎসা হবে। এই কথা শুনে বাণী রেগে যায় এবং চেঁচামেচি করতে থাকে। তখন ডাক্তার সেখানে আসে এবং অনিরুদ্ধকে দেখেই চিনে ফেলে। এরপর ডক্টর নার্সকে বলে অনিরুদ্ধকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তখন বাণী ডাক্তারের কাছে অনুরোধ করে যে করেই হোক অনিরুদ্ধকে বাঁচাতে হবে। পরবর্তীতে বাণী চিন্তা করতে থাকে সে কি করে বাড়িতে এই খবরটা জানাবে। পরের সিনে আমরা মৌলিকে দেখতে পাই। সে বিদ্যুতের সাথে কথা বলছিল ফোনে এবং সে বিদ্যুতের কাছে জানতে চায় বাণীকে সে মেরে ফেলতে পেরেছে কিনা। কিন্তু বিদ্যুৎ জানায় সে বাণীকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়ে অনিরুদ্ধর সামনে চলে আসায় ছুরিটা অনিরুদ্ধর পেটে লাগে। এই কথা শুনে তো মৌলি ঘাবড়ে যায় এবং ফোনটা রেখে দেয়। অন্যদিকে আমরা সাথীকে দেখতে পাই। সে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছিল। তখনই তার প্রদীপটা নিভে যায় এবং সে অনিরুদ্ধর জন্য অস্থির হয়ে ওঠে। পরবর্তীতে সে তাপসকে বলে অনিরুদ্ধকে ফোন করে জেনে নিতে সে ঠিক আছে কিনা। এরপর তাপস ফোন করতেই যাবে, ঠিক সেই সময় বাণীর ফোন চলে আসে এবং তাপস ফোনটা রিসিভ করতেই বাণী অনিরুদ্ধর অ্যাক্সিডেন্টের খবরটা তাকে জানায়। এই কথা শুনে তো তাপস এবং সাথী কান্নায় ভেঙে পড়ে এবং তারা হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মৌলির কাছে নয়নতারা চলে আসে এবং উপরে হট্টগোল হচ্ছে এটা মৌলিকে জানায় এবং বাণী মরে গেছে এই ব্যাপারটা ভেবে সে আনন্দ করতে থাকে। ঠিক সেই সময় সেখানে পিনাকি এবং ঈশানী চলে আসে। তারা নয়নতারাকে জিজ্ঞেস করে সে ব্যাপারটা শুনেছে কিনা। তখন নয়নতারা বলে সে সবটাই শুনেছে, বিষয়টা অনেক দুঃখজনক। এরপর ঈশানী নয়নতারাকে তাদের সাথে যাওয়ার কথা বললে নয়নতারা জানায় সে যাবে না, বাড়িতে কাজ আছে তার। বাণীর দাহ করার পর সবাই বাড়িতে ফিরলে বাড়িতে তো শ্রাদ্ধের ব্যবস্থা করতে হবে, মিষ্টি দিতে হবে, তাই সে বাড়িতে থাকবে। নয়নতারার এই ধরনের কথা শুনে তো ঈশানী অনেক অবাক হয়ে যায় আর বলে বাণীর শ্রাদ্ধ করতে হবে এসবের মানে কি? ছুরি তো লেগেছে অনিরুদ্ধর পেটে, সে হসপিটালে ভর্তি। এই কথা শুনে তো নয়নতারা থমকে যায়। তখন মৌলি বলে আমি এই কথাটাই তখন থেকে গ্র্যান্ডমমিকে বলার চেষ্টা করছি। এরপর মৌলি ও পিনাকি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন ঈশানী নয়নতারাকে জিজ্ঞেস করে সে হঠাৎ কেন বাণীর শ্রাদ্ধের কথা বলল। তখন নয়নতারা ঘাবড়ে যায় এবং বলে কি জানি। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে ডক্টর বেরিয়ে আসে এবং বাণী ডক্টরকে অনিরুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। ঠিক সেই সময় সেখানে সাথী ও তাপস চলে আসে এবং তারাও ডক্টরকে অনিরুদ্ধর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডক্টর জানায় অনিরুদ্ধ কোমায় চলে গেছে, তারা এই মুহূর্তে কিছুই করতে পারবে না। এসব কথা শুনে তো সকলে কান্নাকাটি শুরু করে। অন্যদিকে মৌলি বিদ্যুৎকে ধরে ফেলে এবং তাকে হুমকি দেয় অনিরুদ্ধর যদি কিছু হয় তাহলে সে তাকে ছাড়বে না। পরের সিনে আমাদের আবারও অনিরুদ্ধর কেবিনের সামনের দৃশ্য দেখানো হয়। সেখানে সাথী বাণীকে অনেক কথা শোনায় অনিরুদ্ধর এই অবস্থার জন্য। এমনকি সাথী বাণীকে বলে তার এই অপয়া মুখ যেন সে আর কখনো না দেখায়। এরপর সেখানে মৌলি চলে আসে এবং সেও বাণীকে দোষারোপ করতে থাকে অনিরুদ্ধর এই অবস্থার জন্য। শেষ দিনে তানিয়া বাণীর কাছে জেদ করে অনিরুদ্ধকে দেখার জন্য, কিন্তু বাণী তানিয়াকে যেতে বারণ করে। তখন তানিয়া নার্সের কাছে জেনে নেয় অনিরুদ্ধ কোথায়। এরপর সে অনিরুদ্ধর কেবিনের সামনে চলে যায় এবং অনিরুদ্ধকে দেখে বলতে থাকে রাক্ষসটা এসেছিল, সে বাবাকে মেরেছে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।